শিল্পের উদযাপন, শিল্প তার স্রষ্টাকে কুর্নিশ জানানোর এক উদ্যোগ। শিল্পকে যত্ন ও ভালোবাসা দিয়ে লালন করার এক চেষ্টা, তন্ন তন্ন করে খুঁজে আনা মণিমাণিক্যকে সম্মানিত করার এক সুন্দর সন্ধ্যা। শনিবার তাজবেঙ্গলের ক্রিস্টাল রুমে আয়োজিত হল পঞ্চম সিমা অ্যাওয়ার্ড। প্রতি বছরের মতো এবছরও নবীন শিল্পীদের এগিয়ে চলার উৎসাহ প্রদানের পাশাপাশি কুর্নিশ জানানো হলো কিংবদন্তিদের। এবছর দেশের 31টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শিল্পীরা আবেদনপত্র পাঠিয়েছিলেন। এর মধ্যে 22টি রাজ্য থেকে 200-র বেশি শিল্পীর শিল্পকর্মকে বাছাই করা হয়। 12 জনকে চূড়ান্ত পুরস্কারের জন্য বেছে নেন জুরি সদস্যরা। প্রত্যেকটা জুরির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত মতামতকে দাম দেওয়া হয়েছে, সেটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। এই যে কেউ কাউটা দেখছে না বা কনসাল্ট করছে না, এবার দেখা যাচ্ছে যে যে A+ 5টা 6টা পাচ্ছে সে তো অটোমেটিক্যালি হাইয়েস্ট পেয়েই যাচ্ছে। SEMA Awards is, I think, a really important event. What they managed to achieve nationwide, artists being able to send works in. It's always of a very high standard. So yeah, it's a real pleasure to be here. শিল্প প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করা হয় বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারকে। This is a very special occasion for the Birla Academy of Art and Culture. The SEMA Award is a very prestigious one. All of us at the Academy are very thrilled about it. বাছাই করা শিল্পীদের কারো হাতে তুলে দেওয়া হলো মেরিট অ্যাওয়ার্ড। কেউ পেলেন স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড। পরেশ মাইতি পুরস্কার পেলেন কল্পনা বিশ্বাস ও অরুণাংশু রায়। সেরা শিল্পকলার জন্য সিমা অ্যাওয়ার্ড পেলেন সুপ্রিয় মান্না। এই ধরনের সাফল্য আমাদের মতো আর্টিস্ট যারা খুব ইয়াং তাদের তো হেল্প করবে আরও পরবর্তীকালে কাজ করার জন্য আর গ্রো করার জন্য। আমরা থাকি না থাকি কাজটা থাকবে আর কাজটা কাজের কথা বলতে থাকবে। শনিবারের সন্ধ্যায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হলো শিল্পী পঙ্কজ শাহ ও মীনা কুমারী রাস্তেকে। ভারতবর্ষে একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে যে কোনো জায়গা থেকে যে কোনো শিল্পী, কিন্তু প্র্যাকটিসিং শিল্পী হতে পারে, যার জীবিকা হলো মানে শিল্পকার্য, সেই রকম একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চেয়েছিলাম এবং এতদিনে আমার মনে হচ্ছে আমরা মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছি। এই শিল্পীরা যখন আমাদের ক্যাটালগের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন আমাদের ক্যাটালগে, তখন কিন্তু তাদের একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে। 31শে জানুয়ারি থেকে সিমা আর্ট গ্যালারি ও একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে নবীন শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী। চলবে 28শে ফেব্রুয়ারি অবধি। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ।